নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। রামগঞ্জ বাজারে ধান ক্রয় কেন্দ্র না থাকায় বিপাকের মুখে পড়তে হচ্ছে চাষিদের। রামগঞ্জ বাজারে বহু কৃষক ধান বিক্রি করতে আসে। রামগঞ্জ বাজারে ধান ক্রয় কেন্দ্র খোলার দাবি তুলেছেন এলাকার কৃষকরা। যদিও রাজ্য সরকার প্রত্যেকটি ব্লকে ব্লকে ধান ক্রয় কেন্দ্র খুলছেন। ইসলামপুর ব্লকে দুটি ধান ক্রয় কেন্দ্র রয়েছে, একটি ইসলামপুর কৃষি মান্ডি, অন্য আরেকটি কালানাগিন রয়েছে। অন্যদিকে ভারত বাংলাদেশ লাগোয়া রামগঞ্জ বাজারে একদিকে যেমন বাংলাদেশ সীমান্তবর্তী, অন্যদিকে বিহার। আর এই রামগঞ্জ বাজারের উপর ভরসা করে থাকে বিহারের কৃষক থেকে শুরু করে রামগঞ্জ এলাকার 4টি গ্রাম পঞ্চায়েত। প্রতি কুইন্টাল 400 থেকে 500 টাকা করে ক্ষতি হচ্ছে। রামগঞ্জ বাজারটা বড় বাজার, এখানে একটা যদি পার্মানেন্টলি সরকারি ধান ক্রয় কেন্দ্র হয় খুব ভালো হয়। আপাতত এখানে নেই। আমাদের এখানকার কৃষকরা ইসলামপুর কৃষি মান্ডিতেই ধানটা নিয়ে গিয়ে বিক্রি করেন। কিন্তু আমরা জানতে পারলাম এখানে আমাদের প্রগতি সংঘ আছে, রামগঞ্জ প্রগতি সংঘ, তার মাধ্যমে আগামী 23 তারিখ ও 24 তারিখ আমাদের এখানেই ধান ক্রয় হবে। শুধু কি 23-24 তারিখ হবে না পার্মানেন্ট থাকবে? না, আপাতত 23-24 তারিখ হবে। তারপরে যদি ভিড়ভাড় থাকে তো আরও ডেট হবে, এটা আমরা শুনতে পেরেছি। অনেকে অনেকদিন ধরে গত বছরও দাবি করেছিল, এবারেও দাবি করছে। আমরা একবার বলেছি ওখানে যাতে রামগঞ্জে পার্মানেন্ট ধান ক্রয় কেন্দ্র হয়, কিন্তু আপাতত আবারও বলবো, কি হয় দেখা যাক। কি নাম? কামাল উদ্দিন, কি দায়িত্ব? উপপ্রধান, রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত।